কিন্তু তাহলে রাস্তার মধ্যে আজে বাজে কথা বলে আমার কাছে মার খেলো, সেটা কি? এই যে বেটা পিছে আসছে, আমাকে বোকা বানিয়েছে ভেবে কুর্তিরা শেষ নেই। বাবু এই কখন ফিরলেন? এই তো কিছুক্ষণ আগে। তোর তো দেখছি মার খেয়ে কুর্তি একেবারে বেড়ে উঠেছে। আমাকে আবার মারবে এখানে কোন বেটা? তোকে কেউ মারেনি? না। তুই কিছুক্ষণ আগে আমার কাছে মার খাস। আরে কখন খেলাম? তুই কিছুক্ষণ আগে রাস্তাটায় বললি আমি টাকার থলি সম্পর্কে কিছু জানি না, মা ঠাকুর আমাকে খেতে ডাকতে পাঠিয়েছে। আমি এসব কথা কখন বললাম? আমি তো আপনার হুকুম মতো ওই কান্ত নিবাসে গিয়ে বসেছিলাম। তারপরে এই বেলা গড়িয়ে যাচ্ছে, অথচ আপনার আর দেখা নেই। খিদেতে নারী মাছ দিচ্ছে, তখনই তো আপনার খোঁজে বেরিয়েছে। হ্যাঁ, আর তাহলে মা ঠাকুরের কথা, টাকার থলি না জানার কথা, সেগুলো কে বললো? বাবু এইটা তো ভয় পাচ্ছে না, আপনার কত মজা করার এটা পাচ্ছে। হ্যাঁ, মজা করে তুমি দেখাচ্ছি দাও, তোমার পিঠে ছাল চামড়া তুলে আজকে মজা রাস্তায় কেলেঙ্কারি করছো আর দেখলে তোমার কেমন মুখ গোমরা হয়ে যায়। আমি তোমার একবার চোখের জায়গায় অসহ্য হয়ে গেছি। আজ আমি এত হতচ্ছেদা হয়েছে যে তুমি আমাকে চিনতেই পারছো না। বুঝো তোমার লেগে বউ নেই, বাড়ি ঘর কিছু নেই। হ্যাঁ, আমি কি দোষ করেছি আজ তোমাকে বলতে হবে? দেখুন, আপনার না একটা কোনো বড় ভুল হচ্ছে। আপনি দিদিকে আপনি বলছেন কেন? আমার ভাগ্য, ছেলেবেলায় বাবা মা চলে গেছে আর এখন স্বামীও পর করে দিচ্ছে। আরে এটা একটু বুঝে দেখুন, মানে আমি না এখানকার লোকই না, আমি বিদেশি। গতকাল রাত্রে আমরা জয়স্থলে এসে পৌঁছেছি। এই বল না, গতকাল রাত্রে জয়স্থলে এসে পৌঁছেছি। তাই তো তাই তো। তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস? মানুষ আমার নেমো খারাপ হয়। দেখুন, বিশ্বাস করুন, বিশ্বাসঘাতকতার কোনো ব্যাপার না। ও আমার লোক, ও তো আমার হয়ে বল। এই চিনিস? না না, আমি তো চিনি না। কিঙ্কর, তুই মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, এমন জলছে তো মিথ্যে কথা বললে চোখ হত্যার পাপ হয়। হ্যাঁ, এই দেখেছেন তো, আপনারা ব্রাহ্মণ, আমি তো কায়স্থ। আমরাও কাজকো, আমার স্বামী স্ত্রীটা আলাদা করতে হয় নাকি? ও, কিন্তু দেখুন, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আপনাদের স্বামী নই। আপনাদের স্বামী? হ্যাঁ। ছি 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 ছি। আজকাল তোমার মুখে কিছু আটকায় না দেখছি। বিলাসী তোমার বউ হবে কেন গো? আমার শালী। এই না না, তুমি ছোট থেকে দেখেছো। ওইটা কথার কথা, মানে আসলে আমি বলতে চাইছি, আমি আপনাদের ছোট বড় কোনো অবস্থায় কোনোদিন দেখি। জামাইবাবু, আপনি সত্যি অবাক করলেন। এই স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, সে সকলেই জানে। কিন্তু আপনার মতন এমন অদ্ভুত কাণ্ড কেউ করে না। আচ্ছা, দিদির কি দোষ হয়েছে বলুন তো? আপনার খেতে আসতে দেরি হচ্ছে দেখে ওই কিঙ্করকে দিয়ে আপনাকে খেতে ডাকতে পাঠিয়েছে, এইটুকুই তো। আমাকে? হ্যাঁ, তোকেই তো। বাড়ি থেকে বললি না বাবু নাকি তোকে খুব গালাগালি করেছে আর মেরেছে। বলেছে নাকি আমার বউ নেই, বাড়ি ঘর তোর কিছু নেই, আর এখন এমন ভার করছিস যেন তুই আকাশ থেকে পড়লি। এইসব আপনি কি বলছেন? তুই যে তখন আমাকে রাস্তায় বলিস মা ঠাকুর থেকে আমার খেতে ডাকবার জন্য পাঠিয়েছে, আমি এসব কথা কিছু করি না, আমি তোদের চিনি। তুই চিনিস না? চিনিস না? তাহলে ওরা তোর নাম জানলো কি করে? ওরে বাবারে, ওরে রাম 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 করে করে আপনিও ঠাকুরের নাম নেই, তাহলে না ওই কেনারা ধরতে পারবেন না। বুঝেছি, বাবুদের চ্যানেলে মিলে আমার সাথে মশকরা করা হচ্ছে। আচ্ছা, ঠিক হয়েছে বাবা, আমি হার মানলুম। এই তোমার হার ধরছি আর ছাড়বো না। বিলাসী, তুই হাতে ধর, চল আমি জেগে আছি না ঘুমিয়ে গেছি রে? কি হয়েছে? বাড়ি কেন যাবো না বলবো? আগের বার
আগে গেলেনই না, উল্টা ওকে মারলেন পর্যন্ত। এই কখন তুই বাড়ির জন্য ডাকতে এলি? আমি বাড়ি যাবো না এবার কেন? কিছুক্ষণ আগে আপনার কিছু বললাম না, মাটা পুরন ভাত রান্না করে বসে আছে, আপনি শুনে বললেন কিঙ্কর আমি আমার বিয়ে হয়নি, বউ নেই, দূর হ, বাড়ি যা। কিঙ্কর ফের উল্টো পাল্টা আজে বাজে যা খুশি তাই বলছিস না? এবার না তো কন্টিনিউ আমি ছিঁড়ে দেবো একেবারে। আমি তাইনি, লোকে অনেকের জন্য প্রাণ দেয়, আমি নয় আমার কানে দিলাম। দাঁড়া দাঁড়া, তোমার শয়তানি আমি দেখছি। ওই বসুপ্রিয়কে আমি সামনে নিতে আমার তোমার শয়তানি দেখছি। আর বসুপ্রিয় বলি হাতটা হলো আগে আর একটু কাজ বাকি আছে। দূর এখনো বাকি আছে। ভাবলাম আজকে হাতটা নিয়ে বাড়ি ফিরবো। আর তুমি এই কতদিন হয়ে গেল তোমাকে দেওয়া হয়েছে, এখনো যদি না হয় কি করে হবে বলো তো? দেখুন দামি জিনিস, সূক্ষ্ম কাজ হবে, একটু সবুর করুন, আমি হাত চালিয়ে না 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 না, আর সবুর করার মতো সময় হাতে নেই। কিন্তু আর তো বাড়িতে কি অনর্থ বাঁধিয়েছে আমি বুঝতেই পারছি না। শোনো, তুমি একটা চলো, তুমি আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত চলো। তুমি গিয়ে আমার স্ত্রীকে বোঝাবে তোমার জন্য হাতটা পেতে দেরি হয়েছে। হ্যাঁ তুমি বোঝাবে, আর আজকে বিকালের মধ্যে যেন হাড় আমি পেয়ে যাই, মনে থাকে জানো? চলো কিন্তু চল চলুন। দরজা বন্ধ, কি আশ্চর্য। কিন্তু নরহরিকে বল দরজাটা খুলতে। দরজা খোল। কে রে? কে রে পরে শুনবি, আগে দরজা খোল। কিঙ্করের গলা নকল করে আমাকে ঠকানোর দিকে যা, ভাগ এখান থেকে। এরা এই ফাঁকা রাখ বলছি, এই দরজা খোল বলছি। বাবু দাঁড়িয়ে আছেন। আবার রগর করা হচ্ছে। বাবু ভেতরে খেতে বসেছেন মা ঠাকুররা দিদিমণির সাথে, আর বলছে কিনা বাবু দাঁড়িয়ে আছে। এরা এই তোর হাড় মাংস একেবারে এক করে দেবো কিন্তু। এই শিগগির দরজা খোল। বাবু রাস্তায় দাঁড়িয়ে। বাবু রাস্তায় দাঁড়িয়ে? তোর ওই বাবুকে নিয়ে তুই বললাই যা, এবার এই বাবু বাড়িতেই আছে। বাবু এই শুনলেন তো, আমি আপনাকে বারবার বলেছিলাম এই ন্যাড়া কিন্তু বিশ্বাসী নয়, ওকে ছাড়িয়ে দিন। আমি দেখছি তুই যা। নরহরি দরজাটা খোল। হ্যাঁ, আবার বাবুর গলা নকল করা হচ্ছে। দুপুরবেলা গৃহস্থের বাড়িতে এসে হুজ্জুতি, যত সব চ্যাংড়ার দল। নরহরি দরজাটা খোল বলছে। কি হয়েছে রে? তো বলবা। এই দেখুন না মা, আপনি আমাকে দরজায় পাহারায় বসিয়েছেন, কাউকে ভেতরে ঢুকতে মানা করেছেন, আর প্রত্যেকে সব উঠতো লোক এসে দুপুরবেলায় হুজ্জুতি করছে। তুই খুলিস না, ওদের চলে যেতে বল। গিন্নি গিন্নি আমি এসছি, আমি দরজাটা খুলতে পারো গিন্নি? মা, এই যে উনার গলা নকল করে কথা বলছে গো। কি অসভ্য লোক রে বাবা। নরহরি, তুই খবরদার দরজা খুলবি না, তুই চলে আয় আমার সাথে। সে সহ্যের একটা সীমা থাকা উচিত। কিঙ্কর কিঙ্কর, গায়ে তুই সাবল যা পাস, দরজা ভেঙে পাই, তারপর আমি দেখছি। চিরঞ্জীব বাবু, এই রাগের মাথায় হুট করে কিছু করবেন না, তাতে আপনার বদনাম হবে, আপনার স্ত্রীর নামে অহেতুক কলঙ্ক হবে। তার চেয়ে বড় এখন আমরা এখান থেকে চলে যাই, পরে কিছু একটা ভেবে চিন্তে করা যাবে। আরে আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না। কারণ একটা নিশ্চয়ই কিছু আছে, পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে সেটা জানতে পারবেন। বলছিলাম আমাকে একটু এই দোকানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। কিঙ্করের কথায় চন্দ্রপ্রভা আমার সঙ্গে এইরকম আচরণ করবে? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে জব্দ করবো। ওই অপরাজিতার নাম নিয়ে অনেকবার অনেক কথা আমার শুনিয়েছে। আমি ওই অপরাজিতার কাছেই যাব, আর ওই হাতটা অপরাজিতাতেই দেব। আমি আবারও বলছি, ভেবে চিন্তে কাজ করুন। না 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 না, ভাববার আর কিছু নেই, বসে ভাববার আর কিছু নেই। শোনো, আর তুমি তাহলে কাজ করো, হাতটা নিয়ে অপরাজিতার বাড়িতে আসবে, আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করবো। বেশ ঠিক আছে, আমি ঘন্টা খানেক বাদেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে।